রুদ্র বাক্সটা হাতে নিয়ে বলল, আমরা এখানে সবাই একসঙ্গে এসেছি, আমরা একসঙ্গেই ফিরে যাব। কোনো আত্মা আমাদের থামাতে পারবে না। তার কথার সঙ্গে সঙ্গে চারপাশে কুয়াশা ঘনিয়ে এল। ঘরের দেয়ালে আঁকা নামগুলো যেন জ্বলজ্বল করতে শুরু করলো। প্রতিটি নাম থেকে এক একটা কণ্ঠ শোনা যেতে লাগলো। তোমরা কোনোভাবেই পালাতে পারবে না। একজনের জীবন আমাদের চাই, নয়তো তোমরা সবাই এখানেই চিরকালের জন্য আটকে থাকবে। ঘরের চারপাশ থেকে ধোঁয়ার মানবাকৃতি গড়ে উঠতে শুরু করলো। এবার তারা আরও কাছে চলে এলো। তাদের চেহারা আর বিকৃত, আর তাদের চোখে ক্রোধ আর কষ্টের ছাপ। তিনজন পেছনে পিছু হটতে লাগলো, কিন্তু পেছনে যাওয়ার পথ বন্ধ। চারপাশের অন্ধকার ক্রমশ গাঢ় হয়ে আসছে। ধোঁয়ার সেই মানবাকৃতিগুলো আঁকে আঁকে কাছে এগিয়ে আসছে। তাদের প্রতিটি চোখে শূন্যতা, প্রতিটি মুখে বিষাদের ছাপ। রুদ্র, নন্দিনী আর সৌম্য যেন জীবন্ত মূর্তিতে পরিণত হয়েছে। ভয় আর দুঃসহ শূন্যতায় তাদের শরীর কাঁপছে। নন্দিনী ফিসফিস করে বলল, আমরা কি করব? ওরা আমাদের ছাড়বে না। আমি জানি। রুদ্র ঠান্ডা গলায় বলল, কিছু একটা করতে হবে। কিছু একটা। হঠাৎ মন্দিরের দেয়াল থেকে সেই গভীর কণ্ঠ আবার শোনা গেল। এবার কণ্ঠে ছিল উন্মত্ততা। তোমাদের সময় ফুরিয়ে আসছে। একজন চাই, নয়তো তোমরা সবাই আত্মা হয়ে থাকবে। সৌম্য রুদ্রের দিকে তাকিয়ে বলল, তুমি বাক্সটা ফেরত দাও। যা চায় তা দিয়েই দাও। আমাদের এ জায়গা থেকে বেরোতে হবে। রুদ্র বাক্সটা ধরে দাঁড়িয়ে থাকলো। তার মনে হলো বাক্সটা যেন তাকে কিছু বলতে চাইছে। তার মনে হলো মূর্তিটার ভেতরে কিছু একটা আছে, যা এই অভিশাপের মূল। আমি ওদের ফাঁদে পা দেব না, রুদ্র দৃঢ় গলায় বলল। এটা ঠিক নয়। সত্যটা খুঁজে বের করতেই হবে। হঠাৎ করে ঘরের মেঝে কাঁপতে শুরু করলো। তাদের পায়ের নিচের মাটি যেন ভেঙে পড়তে চাইছে। দেয়ালের রক্তলেখাগুলো থেকে লালচে আলোর ঝলক বের হতে লাগলো। নন্দিনী আতঙ্কিত কণ্ঠে চিৎকার করে বলল, রুদ্র, এটা আর সহ্য করা যাচ্ছে না। আমাদের কিছু করতে হবে। রুদ্র কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর সে মূর্তিটা বাক্স থেকে বের করে আনে। মূর্তিটার ঠান্ডা স্পর্শে তার শরীর শিউরে উঠল। আমার মনে হয় এই মূর্তিটাই ওদের ক্ষমতার উৎস, রুদ্র বলল। এটা ধ্বংস করতে হবে। ধ্বংস করলে আমরা কি বাঁচব, নাকি আরো বড় বিপদ ডেকে আনব? সৌম্য প্রশ্ন করল। এছাড়া আর কোনো উপায় নেই। আমাদের সুযোগ নিতে হবে, রুদ্র বলল। নন্দিনী ব্যাগ থেকে তার ছোট্ট হাতুড়িটা বের করল। যদি এটা আমাদের বাঁচায়, তবে দেরি করো না। যা করতে হবে, কর। রুদ্র মূর্তিটার দিকে তাকিয়ে একটা গভীর শ্বাস নিল। তারপর হাতুড়ি দিয়ে সেটার ওপর প্রথম আঘাত করল। আঘাতের সঙ্গে সঙ্গে মন্দিরের ভেতর থেকে একটা বিকট চিৎকার ভেসে এলো। কণ্ঠগুলো যেন চিৎকার করে তাদের থামাতে চাইছে। রুদ্র আরেকটা আঘাত করল। এবার মূর্তার ভেতর থেকে লালচে ধোঁয়া বের হতে লাগলো। ধোঁয়া ঘরের চারপাশে ঘুরে বেড়াতে লাগলো, আর সেই সঙ্গে কণ্ঠগুলো ক্রমশ দূরে সরে যেতে লাগলো। তৃতীয় আঘাতে মূর্তাটা চূর্ণ হয়ে গেল। সেই মুহূর্তে ঘরের ভেতর এক ধরনের উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। ধোঁয়ার মানবাকৃতিগুলো আঁকে আঁকে মিলিয়ে যেতে লাগলো। তারা শুনতে পেল মন্দিরের দেয়াল থেকে সেই ভারী কণ্ঠ বলছে, তোমরা আমাদের মুক্ত করেছ। এত বছর ধরে আমরা এখানে বন্দী ছিলাম। আজ মুক্তি পেলাম। কিন্তু অভিশাপ ভাঙা সম্পূর্ণ হয়নি। এই অভিশাপের শিকড় আরো গভীরে লুকিয়ে আছে। তুমি কি সেই সত্য উদ্ঘাটনের সাহস রাখো? রুদ্র পাথরের মেঝেতে বসে পড়ল। তার শরীর কাঁপছে, কিন্তু তার মুখে এক অদ্ভুত প্রশান্তি। আমি এই সত্যের শেষ দেখতে চাই। যদি আমার জন্য কোনো পথ থাকে, আমি সেটাই বেছে নেব। আলো নিভে গেল। চারপাশ আবার নীরব হয়ে গেল। কিন্তু এবার সেই নীরবতার মধ্যে আর কোনো আতঙ্ক ছিল না। চারপাশের নীরবতা আর ধোঁয়াশা যেন সময়কেও আটকে দিয়েছে। রুদ্র, নন্দিনী আর সৌম্য একে অপরের দিকে তাকিয়ে আছে, যেন কোনো অদৃশ্য প্রশ্নের উত্তর খুঁজছে। মূর্তি ধ্বংস হওয়ার পর কণ্ঠগুলো মিলিয়ে গেলেও হালকা একটা শীতল বাতাস ঘুরপাক খাচ্ছে ঘরের ভেতর। এখন কি হবে? নন্দিনী ফিসফিস করে বলল। আমরা এখান থেকে বেরোতে পারবো, তাই না? সৌম্য কাপা কণ্ঠে বলল। রুদ্র পাথরের বেদির পাশে হাঁটু গেড়ে বসে বাক্সের অবশিষ্টাংশ স্পর্শ করল। সে অনুভব করল মূর্তির ভেতর যে শক্তি ছিল, সেটা পুরোপুরি বিলীন হয়নি।
বরং যেন সেটা কোথাও অন্য জায়গায় প্রবাহিত হয়েছে। ঘরের কোণে হঠাৎ একটা আলোর রেখা ফুটে উঠল। প্রথমে সেটা একটা সরু ফাটলের মতো লাগলো, তারপর সেটা ক্রমশ বড় হতে লাগলো, যেন অন্ধকারের মধ্যে একটা দরজা খুলছে। তাদের তিনজনের মধ্যে কেউ কোনো কথা বলল না, কিন্তু মনে মনে সবাই একই কথা ভাবছে, এটাই হয়তো মুক্তির পথ। রুদ্র প্রথমে এগিয়ে গেল। সে দরজার কাছে গিয়ে দেখল, ফাটলের ওপাশে একটা করিডোরের মতো জায়গা। তবে সেটা ঠিক করিডোর নয়, যেন একটা স্বচ্ছ, অনির্দিষ্ট পথ, যেখানে ধোঁয়ার মতো কিছুর অস্তিত্ব আছে, কিন্তু সেই কিছু নয়, আবার সবকিছু। আমাদের যেতে হবে, রুদ্র বলল। নন্দিনী আর সৌম্য দ্বিধা নিয়ে একে অপরের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে রুদ্রের পাশে গিয়ে দাঁড়ালো। তারা যখন সেই পথের দিকে পা বাড়াল, তখন একটা হালকা ফিসফিসানি শোনা গেল। প্রথমে খুব মৃদু, তারপর একটু একটু করে জোরালো হতে লাগলো। তোমরা চলে যাচ্ছ, কিন্তু তোমাদের চোখের পেছনে আমরা থাকবো, তোমাদের ছায়ায়। সেই কণ্ঠগুলো ঠিক কানে আসছিল না, বরং মাথার ভেতরে প্রতিধ্বনি হচ্ছিল। নন্দিনী আতঙ্কে বলল, রুদ্র, আমাদের পিছু নেওয়া হচ্ছে। রুদ্র পেছনে তাকালো। তার চোখ বিস্ফারিত হয়ে গেল। করিডোরের দেয়াল জুড়ে অসংখ্য চোখ ফুটে উঠেছে। তাদের দৃষ্টি শূন্য, কিন্তু তীব্র, যেন তারা রুদ্রদের আত্মার গভীরে ঢুকে যাচ্ছে। সৌম্য এক ধাপ পিছিয়ে গেল। এগুলো কি আমাদের দেখছে? হঠাৎ করিডোরটা কেঁপে উঠল, আর চোখগুলো একসঙ্গে বন্ধ হয়ে গেল। আলো নিভে গেল, আর চারপাশে শুধুই গভীর অন্ধকার। রুদ্র চিৎকার করে উঠল, দৌড়াও! তারা তিনজন একসঙ্গে ছুটে গেল। পথ কোথায় যাচ্ছে জানে না। চারপাশে শুধু শূন্যতা আর ফিসফিসানির ধ্বনি। একসময় হঠাৎ একটা আলো ফুটে উঠল। একটা দরজা। তারা দরজার দিকে ঝাঁপিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে চারপাশের শূন্যতা ভেঙে গেল। একটা প্রচণ্ড ধাক্কা। তারপর ধাক্কার তীব্রতায় রুদ্র, নন্দিনী আর সৌম্য ছিটকে পড়ল। চোখের সামনে সব ঝাপসা, মাথার ভেতর একটা অস্বাভাবিক গুঞ্জন বাজছে। যেন চারপাশের বাতাসও ফিসফিস করে কিছু বলছে, কিন্তু বোঝা যাচ্ছে না। ধীরে ধীরে চোখ খোলার পর তারা বুঝতে পারল, তারা আগের ঘরে নেই। এটা ছিল একটা বিস্তৃত, ধূসর প্রান্তর। কুয়াশার চাদরে ঢাকা এক অদ্ভুত জায়গা। চারপাশে উঁচু নিচু ধ্বংসস্তূপের মতো কিছু পড়ে আছে। যেন হাজার বছর আগের কোনো শহর, যেটা ধ্বংস হয়ে গেছে, কিন্তু তার অস্তিত্ব পুরোপুরি মুছে যায়নি। সৌম্য কাপা গলায় বলল, আমরা আমরা কোথায় এসে পড়েছি? রুদ্র চারপাশে তাকিয়ে দেখল, বাতাসের মধ্যে ছড়িয়ে থাকা ছায়ামূর্তিগুলো ধীরে ধীরে আকার নিচ্ছে। নন্দিনী ফিসফিস করে বলল, ওগুলো কি আমাদের দেখছে? ছায়াগুলো এক জায়গায় থেমে রইল। তাদের চোখ নেই, মুখ নেই, শুধু অস্পষ্ট, নড়াচড়া করতে থাকা আকৃতি, কিন্তু তাদের উপস্থিতি অনুভব করা যায়। হঠাৎ সামনে থাকা একটা ধ্বংসস্তূপের পেছনে থেকে কেউ বেরিয়ে এলো। একটা মানুষের অবয়ব, কিন্তু তার চেহারাটা যেন ধোঁয়ার মতো অস্পষ্ট। সে গম্ভীর কণ্ঠে বলল, তোমরা এখানে কিভাবে এলে? রুদ্র দ্বিধা নিয়ে বলল, আমরা একটা অভিশপ্ত মূর্তি ধ্বংস করেছি। তারপর একটা দরজা খুলে গেল, আমরা চলে এলাম এখানে। কিন্তু এটা কোথায়? অচেনা মানুষটা এক মুহূর্ত চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, তোমরা যেটা ধ্বংস করেছ, সেটা কোনো মুক্তির চাবি ছিল না। বরং সেটা ছিল একটা সিলমোহর। তোমরা সেটাকে ভেঙে দিয়ে এখানের অভিশাপকে আরো ছড়িয়ে দিয়েছ। নন্দিনী বিস্ময়ে চিৎকার করে উঠল, কিন্তু আমরা তো মনে করেছিলাম আমরা অভিশাপ ভেঙেছি। তাহলে এটা কি? অচেনা মানুষটা তাদের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালো। তোমরা কি জানো এই জায়গা কোথায়? রুদ্র মাথা নাড়ল। লোকটা বলল, এটা হলো আত্মাদের বন্দিশালা। যারা অভিশপ্ত, যাদের আত্মা পৃথিবীতে জায়গা পায়নি, তারা এখানে আটকে থাকে। কিন্তু তোমরা এখানে আসার কথা ছিল না। তোমরা এখন বেঁচে আছো, কিন্তু এই জায়গাটা তোমাদের গ্রহণ করে ফেলছে। যদি বের হতে চাও, তাহলে তার পথ তোমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে।
সৌম্য এক ধাপ পিছিয়ে গেল। আমরা তাহলে কিভাবে বের হব? লোকটি